দর্শক স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট ডট লাইভ এর সরাসরি সম্প্রচারে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বঙ্গবাজারে এবং বাংলা ব্লকেট শব্দটার সাথে এখন আমরা সবাই কম বেশি পরিচিত। বিগত দুদিনের যে কর্মসূচি ছিল সেটি ছিল মাত্র 4 ঘন্টার, কিন্তু আজকের যে কর্মসূচি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের, সেই কর্মসূচি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানীর 34টি সড়ক কিন্তু অবরুদ্ধ করা হয়েছে এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে। এবং সমসাময়িক বিষয়ের জন্য কিন্তু আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন, তাদের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে সেটি অনেকটাই যৌক্তিক। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই দর্শক, এই মুহূর্তে আমরা বঙ্গবাজারে রয়েছি এবং বঙ্গবাজারের যে বর্তমান পরিস্থিতি, এখান থেকে আসলে কোনো যানবাহন কিন্তু চলাচল করতে দিচ্ছে না শিক্ষার্থীরা। এবং যেই সড়কগুলো আছে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে থেকে শুরু করে এর আশপাশের প্রতিটি সড়ক কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিবহন ছাড়া কাউকেই কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং প্রতিটি গাড়ি কিন্তু এখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে তীব্র একটি যানজট সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে পায়ে হেঁটেই যে দীর্ঘ পথ সেটি কিন্তু পাড়ি দিচ্ছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে মৎস্য ভবন এবং ঠিক সচিবালয় থেকে শুরু করে জিপিও 0 পয়েন্ট, প্রতিটি এলাকায় প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আসলে ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে যে বাংলা ব্লকেট সেটি কিন্তু তারা তৈরি করেছেন এই মুহূর্তে। আমরা যদি এখানে যারা আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, এই যে বাংলা ব্লকেট তৈরি হয়েছে এবং আপনারা বলেছেন যে আন্দোলন চলবে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের আন্দোলনের কারণ তো আপনারা সবাই জানেন এবং ধন্যবাদ দিতে চাই রিপোর্টার ভাইদের, কারণ তারাই এই আন্দোলনটাকে আরো সক্রিয় করছে। তারা বিভিন্ন দেশের কোনায় নিউজটা ছড়াই দিচ্ছে, তাদের ধন্যবাদ জানাই। এখন আমাদের আন্দোলনের উদ্দেশ্য সবাই আমরা জানি, আমরা কোটার বিরুদ্ধে, বৈষম্যর বিরুদ্ধে কথা বলতেছি। এখন আমাদের দাবি সরকারের কাছে, আমাদের দাবি সংবিধানের কাছে, সংবিধানের সংশোধনের জন্য। এখন যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা ছাত্ররা বদ্ধপরিকর যে আমরা মাঠ ছাড়বো না। আগামীতে একই ধরনের কর্মসূচি থাকবে নাকি ভিন্নতা আসবে? আচ্ছা, এখানে আমরা তো সবাই আসলে এইভাবে রাস্তায় বলে দিতে পারি না আমাদের পরবর্তী কার্যক্রম কি। তবে আমরা সন্ধ্যা পর্যন্ত আজকে আন্দোলন করার কথা আছে, তারপর আমরা পরিস্থিতি বিবেচনায় যেটা আমাদের সঠিক মনে হয় সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত আসবে সমন্বয় কমিটি থেকে। তারা আমাদের যেটা বলবে আমরা সেইটার প্রতি বদ্ধপরিকর থাকবো। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে এবং অনেকটা আসলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলাই চলে এবং এর মধ্যে দিয়ে কিন্তু কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হচ্ছে না পুরো এলাকা জুড়ে এবং একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই কিন্তু এখানে রয়েছেন, তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন প্ল্যাকার্ডের হাতে নিয়ে কিন্তু তারা আসলে যে কোটা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারা আসলে যুক্ত হয়েছে, যেমনটি আপনাদেরকে দেখাতে চাই।